দিগন্ত জুড়ে মাঠ ছেয়ে গেছে হলুদ রঙে। এমন মনকাড়া দৃশ্য পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহর এলাকায়। ক্ষেতের আইলে মৌমাছির বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ এই মধু রপ্তানি হচ্ছে বিদেশেও। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। সরিষা ফুলের মধুর গুণগত মান ভালো হওয়ায় ক্ষেত থেকেই কিনে নিয়ে যান অনেকেই। কৃষকরা বলছেন, মাঠে বক্স স্থাপনের মাধ্যমে ফুলের পরাগায়ন হচ্ছে। কাঁধে নিয়ে বেড়ায় না, ওটার ভিতরে কিন্তু ওই মধুর ভিতরে চিনি মিশানো থাকে, কিন্তু এটার ভিতরে কোনো চিনি নেই, এটা একদম খাঁটি পিওর। এই জন্যই আমরা দেখি এবং মনে করেন যে সব ওটা চেক করে এখন আমরা এটাই হচ্ছে নিয়ে খাই। মধুর ব্যাপক চাহিদা, ধরেন আমরা দিতেই পারি না, আমার অনলাইন লাগানো আমার জায়গা থেকে সেল হয়ে যায়। মহিদা এখন বর্তমান আগ হচ্ছে অনেক চাহিদা বর্তমান। আগে মানুষ বসতো না, খাইতে পাগের মধু, খালি চিনির রস খায় বেড়াইতো। সর্ষার মধুতে এমনি খুব সুন্দর মধু, 1 নাম্বার মধু হয়। তারপরে মনে করেন যে সর্ষাটা ভালো হয়। আর কৃষি বিভাগ বলছে, সরিষা ক্ষেতে মৌ বক্স স্থাপন করলে একদিকে যেমন মধু পাওয়া যায়, অন্যদিকে ফসলের ফলনও বেশি হয়। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। যে মধু উৎপাদন মৌয়ালদের লাভের পাশাপাশি পরাগায়নের বৃদ্ধির কারণে সরিষার ফলনও বৃদ্ধি পায়। সরিষা চাষিদের পরামর্শ দিয়ে থাকি তারা যেন মৌয়ালদের বসার ব্যবস্থা করে, কারণ মৌয়ালদের যে মৌ বক্স এটা কখনোই সরিষার জন্য ক্ষতিকর নয়, বরং এটা লাভজনক। সরিষার উৎপাদন বৃদ্ধিতে এই মৌ বক্স স্থাপন করলে উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা সরকারিভাবেই এবার বরাদ্দ পেয়েছি 80 জন মৌচাষীকে আমরা মৌ বক্স দিয়ে সহায়তা করব এবং কৃষক পর্যায়ে যেন মৌয়ালদের সহায়তা করে, এই বিষয়টা আমরা বলে যাচ্ছি। পাবনা জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর প্রায় 50,000 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 110 মেট্রিক টন। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।